এলপিজি যেহেতু বেসরকারি খাতে, এটা কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা হচ্ছে বিইআরসির মাধ্যমে। প্রাথমিকভাবে আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছিল যে এটা এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশনই বলছিল, ওরা বলছিল যে আমদানি কম হয় নাই। পরে আমরা যখন কাস্টম হাউস থেকে সিকিউরিটি সিস্টেম থেকে যখন ডেটা আনলাম তখন দেখলো আসলে আমদানি কম হয়েছে। তো ওই জন্যই এইটা তো একটা ইনফরমেশনটা তো আমাদের একটা ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে। তো ওই জন্য আমরা ইনফরমেশনের গ্যাপটা এখন অ্যাড্রেস করছি এবং ওই জন্যই আমরা বলছি তোমরা কে কখন কি এলপিজি আনবো আমাদেরকে জানাও এবং সেই অনুযায়ী আমরা করতেছি আর কি। আমাদের সামর্থ্যের মধ্যে যা কিছু করা সম্ভব, এই যে এলপিজির সরবরাহ বাড়ানো, বোতল বাড়ানো এবং গ্রাহক পর্যায়ে যাতে এটা একটা সহনীয় দামে পায় এবং নির্ধারিত দামে পায়, বিআরসি নির্ধারিত পায়, সেজন্য সব চেষ্টা করি। না ভবিষ্যতে যেটা বললাম এটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আপনারা জানেন যে চিটংয়ে ওই যে হালির শহরের এলাকায় আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু জমি নেওয়া আছে। তো সেখানে স্টোরেজ ফ্যাসিলিটি গড়ে তোলা হবে এলপিজির, এবং আমরা ওই যে বে টার্মিনালের সঙ্গে আমরা একটা করতেছি যাতে একটা জেটিও হয়। তো সুতরাং এখানে আমাদের এইবারের থেকে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা বেসরকারি খাতের পাশাপাশি আমরা সরকারি খাতকেও রাখবো, যাতে করে একটা বাজারে একটা ভারসাম্য আসে। ঘাটতি কত আছে এই যে এলপিজি, এটা ডিটেইলটা আমার বলতে হবে। সিদ্ধান্ত নিয়েছেন আনার জন্য, যেটা 98% বেসরকারি ভাবে, আর বাকি এখন তারা কত পার্সেন্ট আনবে? না এখন তো হচ্ছে এখন হচ্ছে আপদকালীন এখন হচ্ছে যে এই সমস্যাটাকে মিট করার জন্য আমরা কি 10,000 টন আনতে পারি না, 20,000 টন আনতে পারি না, 50,000 টন আনতে পারি। আবার হচ্ছে যেহেতু আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি নাই, তো সেজন্য তো আমরা ইচ্ছা করলে একটা নির্দিষ্ট পরিমাণ আনতে পারি না। এটা যাদের স্টোরেজ ফ্যাসিলিটি আছে, যারা নিবে, সেটার ভিত্তিতে আমরা আনতে হবে। ঠিক আছে স্যার, স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যে জনগণের পকেট কাটা হচ্ছে বা হবে, সেটার বিষয়ে কি জনগণ কি করবে আসলে স্যার না এই টাইমটার মধ্যে? না, এখন হচ্ছে কি যে এখন এটা হচ্ছে তো বাজার অর্থনীতির যেটা আপনার তো সাপ্লাই ডিমান্ডের একটা আছে, এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রাইস আছে। তো এখন আপনার যদি সাপ্লাই শর্টেজ হয়, তাহলে তো আপনার দামটা হবে। এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো কিন্তু যেটা বললাম, এটার সমাধান হচ্ছে সাপ্লাইটাকে বাড়ানো। সাপ্লাইটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে বাজার হবে। সাপ্লাই কমে দিয়ে এলপিজি অপারেটররা স্যার সরকারের কোনো বেকায়দায় ফেলার চেষ্টা করছিল কিনা নির্বাচনের পূর্বে? এটা মনে হয় ঠিক না। এটা আমার মনে হয় ঠিক না, কারণ এখন তো যারা আমরা নতুন যে আসতেছে, ওটাতে আমরা দেখতেছি যে দের ইজ অ্যান আপটিক, মানে যে ইম্পোর্টটা বাড়তেছে। এটা আসলে যেটা মূল সমস্যা হয়ে গেছে, আমরা যেটা স্বীকার করব, সেটা হচ্ছে যে এলপিজি যেহেতু বেসরকারি খাতে, এটা কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা হচ্ছে বিইআরসির মাধ্যমে হয়। তো এর ফলে আমরা এলপিজির ইম্পোর্ট আগে থেকে কোনো সময় মনিটরিং করতাম না। তো ওই জন্য আমরা এখন চিন্তা করতেছি যে আমরা ওই যে বিইআরসি এবং জ্বালানি বিভাগের মধ্যে, কারণ এটা তো আমরা আগে থেকে যদি জানতে পারতাম, তাহলে তো আমরা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা তো সেই ইনফরমেশনটা আমাদের ছিল না। বাট এখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করতেছি, যাতে করে ওই জ্বালানি বিভাগ এবং বিআরসি একযোগে বুঝতে পারে, আমরা যাতে হঠাৎ করে যাতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন না হয়, সেটার জন্য আমরা ব্যবস্থা। আমি এটা বললাম, এইটা খুব স্পেসিফিক প্রশ্ন, এটা কিন্তু জিজ্ঞেস করতে হবে। স্যার একটা বিষয় হলো যে এর মধ্যে গ্রাহকদের কাছ থেকে নাকি 32,000 কোটি টাকা এই হিসাবটা মূল্য বৃদ্ধি রিপোর্টে বেরিয়েছে। এই হিসাবটা হচ্ছে কি, আমি তো কনফার্মও করতে পারবো না, আমি ডিনাইও করতে পারবো না। তো অবশ্যই যে লোক থেকে বেশি টাকা নেওয়া হয়েছে এইটা, কিন্তু এটা তো আপনি ঠিক ওই যেটা বলবেন যে এটা তো হচ্ছে যেহেতু সরবরাহ আমরা দিতে পারি নাই, সরবরাহ আমরা বাজারে রাখতে পারি নাই, তো সেই জন্য এটা হয়েছে।